হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো, আশা করি ক্লাসটি ইনফরমেটিভ হবে। এবং যারা প্রথম তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের ক্লাস দিয়ে থাকি। এবং ক্লাসটি দেওয়ার সাথে সাথেই যারা অল নোটিফিকেশন অন করে রাখো তারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং তোমরা উপকৃতও হবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই দেখব যে উদ্ভবকে মুক্তি দাও। তো এই সেন্টেন্সটায় আমরা দেখতে পাচ্ছি যে তুমি অর্থাৎ যাকে যে বলছে কথাটা অর্থাৎ সাবজেক্ট এখানে কিন্তু সাইলেন্ট আছে। তুমি উদ্ভবকে মুক্তি দাও, উদ্ভবকে তুমি মুক্তি দাও অর্থাৎ উদ্ভবকে তুমি ছেড়ে দাও। তাহলে কিন্তু এখানে বাক্যটা আমাদের পুরোপুরি আমাদেরকে আয়ত্তে আসছে এবং আমরা সহজে বুঝতে পারছি। তো চলো, যেহেতু সাহিত্যের ভাষা একটু কঠিন হবেই, তো চলো আমরা দেখি এই বাক্যটিকে কীভাবে ট্রান্সলেশন করতে পারি। তো আমরা বলবো যে উদ্ভবকে মুক্তি দাও অর্থাৎ ইউ রিলিজ উদ্ভব, অর্থাৎ উদ্ভবকে তুমি মুক্তি দাও বা তুমি ছেড়ে দাও বা মুক্তি দাও বা মুক্ত করো, বা এইভাবে আমরা বলতে পারি যে ইউ ফ্রি অর্থাৎ মুক্ত করো। ফ্রি মানে মুক্ত করো, তো আমরা বলতে পারি ফ্রি, অথবা আমরা বলতে পারি এক্সেম্পট অর্থাৎ মুক্ত করো, বা আমরা বলতে পারি কি লিবারেট অর্থাৎ মুক্ত করো, বা আমরা বলতে পারি সেট ফ্রি অর্থাৎ মুক্ত করো, বা আমরা বলতে পারি কুইট মুক্তি দাও বা মুক্ত করো। তাহলে আমরা কিন্তু এই এক্সট্রা ওয়ার্ড এতগুলো জানলাম রিলিজের। তো সমস্ত সিনোনিমসগুলো কিন্তু তোমরা লিখে নেবে, কারণ এই ওয়ার্ডগুলি খুবই কাজে আসবে তোমাদের। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেল। উপেক্ষা বলতে কি এখানে অমান্য বা কি অগ্রাহ্য করে চলে গেল বা চলে গেলেন। তাহলে এখানে সাবজেক্ট কি দুর্লভ। তো চলো চলে গেলেন, তো এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে করব। আর সিম্পল পাস্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। সুতরাং এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স অনুযায়ী আমরা ট্রান্সলেশন করব। চলো বাক্যটিকে কীভাবে আমরা ট্রান্সলেশন করতে পারি দেখি। তো বাক্যটিকে আমরা এইভাবে লিখব, দুর্লভ পিসির অনুরোধে উপেক্ষা করে চলে গেল অর্থাৎ অগ্রাহ্য করে চলে গেল। তো দুর্লভ ডিসকার্ডেড অর্থাৎ অগ্রাহ্য করলেন, অগ্রাহ্য বা অমান্য করলেন কি, তাহলে দুর্লভ ডিসকার্ডেড অর্থাৎ অমান্য করলেন, এটা সাবজেক্ট, এটা V2। ডিসকার্ড হচ্ছে অমান্য করা। তাহলে হিজ আর্নস তার পিসির কি রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ তার পিসির অনুরোধ কি করলেন, অগ্রাহ্য করলেন বা অমান্য করলেন বা উপেক্ষা করলেন, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং চলে গেলেন, যেটা গো অ্যাওয়ে হয় চলে যাওয়া। আর V2 হলো কি, V2 হলো ওয়েন্ট অ্যাওয়ে। তো এখানে ডিসকার্ডেড অর্থাৎ অমান্য করা বা অগ্রাহ্য করাকে আমরা বলতে পারি কি নেগলেক্টেড অর্থাৎ অগ্রাহ্য করলেন, বা আমরা বলতে পারি কি ইগনোরড অর্থাৎ অমান্য করলেন বা অগ্রাহ্য করলেন, বা আমরা বলতে পারি কি ওভাররোড যার মেন ফর্ম হচ্ছে ওভাররাইড অর্থাৎ অগ্রাহ্য করলেন বা সেটাকে তোয়াক্কা করলেন না, বা আমরা বলতে পারি কি ডিসরিগার্ডেড অর্থাৎ অশ্রদ্ধা করলেন। তো আমরা কিন্তু এতগুলো ওয়ার্ড জানতে পারবো এবং তোমরা প্রতিটা ওয়ার্ড লিখে নেবে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কৃত্তিবাসকে ডেকে কাত্যায়নী বললেন, উদ্ভবের দণ্ডের এই 10 টাকা দিলাম অর্থাৎ দিচ্ছি, এই 10 টাকা দিচ্ছি। তো এখন কোনো কিছু দেওয়া অর্থে আমরা কি বলি, দিচ্ছি। আমরা কখনোই বলি না দিলাম, কিন্তু যেহেতু এটা সাহিত্যের ভাষা, তো সাহিত্যের ভাষার কারণে কিন্তু আমরা দিলাম কথাটা এখানে ব্যবহার করেছি, যদিও এটা দিচ্ছি হচ্ছে। এখন কাউকে কোনো কিছু দেওয়া অর্থে আমরা বলি দিচ্ছি। তো দিলাম বলতে আমরা পাস্টের কথা বলি, কিন্তু এখানে দিলাম বললে কিন্তু আমরা আবার ডেকে দিয়েছিলাম হবে। তো যেহেতু এখানে সাহিত্যের ভাষা এবং পরবর্তী সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে এবং পরবর্তী সেন্টেন্সের সাপেক্ষে এটা কিন্তু এইভাবেই হবে দিচ্ছি। তো চলো কীভাবে লিখব দেখি। তাহলে এখানে কি বলবো, কৃত্তিবাসকে ডেকে, তাহলে কলিং কৃত্তিবাস, যেহেতু এখানে ডেকে আছে, ডেকেটাকে কিন্তু আমরা ইনকমপ্লিট ভার্বে রাখবো।
ইনকমপ্লিট ভার্বে রাখবো, আর এটাকে বললেন অর্থাৎ এটাকে কিন্তু আমরা V2 করব। তাহলে ইনকমপ্লিট ভার্ব রাখতে গেলে আমাকে পার্টিসিপেল ফর্ম করে নিতে হবে, পার্টিসিপেল ফর্ম অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে নিতে হবে। তাহলে কি কলিং কৃত্তিবাস, কৃত্তিবাসকে ডেকে কাত্যায়নী সেড, কাত্যায়নী বললেন আই অ্যাম গিভিং ইউ, আমি তোমাকে দিচ্ছি 10 রুপিস 10 টাকা ফর উদ্ভবস পেনাল্টি, অর্থাৎ তার এই দণ্ডের জন্য, অর্থাৎ উদ্ভবের এই দণ্ডের জন্য আমি তোমাকে 10 টাকা দিচ্ছি। তো পেনাল্টি, পেনাল্টি হচ্ছে কি দণ্ড, বা আমরা বলতে পারি জরিমানা, 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 বা এটাকে আমরা পেনাল্টির পরিবর্তে ফাইনও বলতে পারি, ফাইন, বা আমরা এটাকে বলতে পারি পানিশমেন্ট, পানিশমেন্ট। সুতরাং ফাইন, পানিশমেন্ট, পেনাল্টি তোমরা এগুলো লিখে নিও। তো চলো পরের বাক্যটি আমরা দেখি। আর এখানে কি এক্ষুনি তাকে ছেড়ে দাও, এক্ষুনি তাকে ছেড়ে দাও, অর্থাৎ এখানে কিন্তু তুমি এক্ষুনি তাকে ছেড়ে দাও। তো তুমি কথাটি কিন্তু এখানে নেই, তুমি এক্ষুনি তাকে ছেড়ে দাও। তো সেন্টেন্সটা এমনই হবে। তাহলে এক্ষুনি যেহেতু বলা হচ্ছে, তো আগের সেন্টেন্সের সাপেক্ষে আমি বলেছিলাম যে এক্ষুনি তাকে ছেড়ে দাও, অর্থাৎ এটা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব, সিম্পল প্রেজেন্ট টেন্স। চলো বাক্যটি কেমনভাবে লিখব। তাহলে কি হবে, রিলিজ হিম অ্যাট অনস, তাহলে কি হবে ইউ রিলিজ হিম অ্যাট অনস, এক্ষুনি তুমি ওকে ছেড়ে দাও, বা এক্ষুনি তাকে তুমি ছেড়ে দাও, বা ইউ ফ্রি হিম অ্যাট অনস, এক্ষুনি তাকে ছেড়ে দাও, বা ইউ এক্সেম্পট হিম অ্যাট অনস, এক্ষুনি তুমি ছেড়ে দাও, বা ইউ লিবারেট হিম অ্যাট অনস, বা ইউ সেট ফ্রি, কি ইউ সেট ফ্রি অ্যাট অনস, বা ইউ কুইট অ্যাট অনস, এক্ষুনি তাকে ছেড়ে দাও, বা আমরা অ্যাট অনসকে বলতে পারি রাইট নাও, অর্থাৎ এক্ষুনি, এক্ষুনি ওকে ছেড়ে দাও। তো এই এক্সট্রা ওয়ার্ডগুলিও লিখে নেবে তোমরা। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে উদ্ভব ছাড়া পেল। তো এটা আমরা আবার সিম্পল পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি, সিম্পল পাস্ট টেন্সে ছাড়া পেল অর্থাৎ ছাড়া পেয়ে গিয়েছিল। তো কিভাবে আমরা বলবো, বা ছাড়া পেল বা ছাড়া পেয়েছিল, তাহলে আমরা এটাকে বলবো, তাহলে উদ্ভব ওয়াজ ফ্রিড, অর্থাৎ উদ্ভব ছাড়া পেল বা উদ্ভব মুক্ত হলো বা মুক্ত হয়েছিল, উদ্ভব ওয়াজ ফ্রিড অর্থাৎ উদ্ভব কি মুক্ত হয়েছিল। তাহলে আমরা এমনই লিখব, বা আমরা বলতে পারি যে উদ্ভব ওয়াজ লিবারেটেড, বা আমরা বলতে পারি যে ফ্রিড, লিবারেটেড, বা এর সাথে সাথে আমরা এক্সেম্পটেড বলতে পারি বা কুইটেড বলতে পারি। তো সমস্ত ওয়ার্ডগুলি তোমাদের জানা, কারণ ইতিমধ্যে আমি অনেকবার লিখেছি। চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে কিন্তু অপমানে লজ্জায় তার দুই চক্ষু দিয়ে জল পড়তে লাগলো, অর্থাৎ তার দুই চক্ষু দিয়ে অশ্রু ঝরতে লাগলো, জল পড়তে লাগলো বা অশ্রু ঝরতে লাগলো, অশ্রু ঝরতে লাগলো বা অশ্রু ঝরলো, এমনটাও আমরা বলবো, অশ্রু ঝরলো। তো আমরা এটা সিম্পল পাস্ট টেন্সে করব, সরি এটা আমরা পাস্ট কন্টিনিউয়াস করব, কারণ ঝরতে লাগলো যেহেতু বলেছে পাস্ট কন্টিনিউয়াস। তো চলো দেখি বাক্যটা আমরা কিভাবে করব। বাক্যটা আমরা ঠিক এভাবে লিখব, বাট কিন্তু অপমানে লজ্জায় তার দুই চক্ষু দিয়ে, তাহলে এখানে সাবজেক্ট কি দুই চক্ষু দিয়ে জল পড়তে লাগলো, তাহলে এখানে কি পড়তে লাগলো জল, তাহলে কোথা থেকে চক্ষু থেকে, তাহলে এখানে সাবজেক্ট করব টিয়ার্স, অর্থাৎ কি টিয়ার্স হচ্ছে জল, তাহলে বাট টিয়ার্স কিন্তু জল বা অশ্রুধারা ওয়্যার কামিং আউট অফ হিজ আইস, তার চোখ থেকে বেরিয়ে আসতে লাগলো, বেরিয়ে আসা অর্থাৎ চোখ থেকে বেরিয়ে আসতে লাগলো, ডিউ টু ইনসাল্ট অর্থাৎ অপমান, অ্যান্ড শেম লজ্জা, অপমান এবং লজ্জার কারণে, অপমান ও লজ্জার কারণে তার চোখ থেকে জল বা অশ্রু ঝরতে লাগলো। তো আমরা এই ইনসাল্টকে আমরা বলতে পারি কি, আমরা ইনসাল্টকে বলতে পারি কি ডিসরেসপেক্ট বলতে পারি, বা আমরা এটাকে ডিসঅনার বলতে পারি, ডিসঅনার
বা আমরা এটাকে ডিসগ্রেস বলতে পারি, ডিসগ্রেসের কারণে, বা আমরা এটাকে হিউমিলিয়েশন বলতে পারি, হিউমিলিয়েশন। সুতরাং এই সমস্ত এক্সট্রা ওয়ার্ড তোমরা লিখে নেবে, যত ওয়ার্ড লিখবে তত বেশি ভোকাব ইনক্রিজ হবে, তত বেশি তোমাদের সুবিধা হবে। তো একই রকমভাবে এখানে কিন্তু অনেকটা সিনোনিমস বলতে পারি আমরা। শেমকে আমরা ইনসাল্টও বলতে পারি, লজ্জা, অপমান। তো দুটো কিন্তু একই ধরনের শব্দ। তো বন্ধুরা, আশা করি যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে চ্যানেলটির পাশে থাকো। আশা করি আরও অনেক ইম্পর্টেন্ট ক্লাস দিতে পারবো এবং তোমাদের পরীক্ষার জন্য সাহায্য করতে পারবো যতটা পারি। তো ধন্যবাদ। চলো দেখা হবে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্ত।